গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁইথিয়া বিধানসভার তৃণমূলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করেছেন নীলাবতী সাহার। আর আজ থেকে প্রার্থী নাচে পুরন্দরপুর মোড়ে একডেলিয়ার কাছে রাস্তার দুপাশে পড়ে রয়েছে লিফলেট। লেখা রয়েছে, আমরা সাঁইথিয়াবাসী রূপা সাহাকে তৃণমূলের প্রার্থী হিসেবে দেখতে চাই, এবং লেখা রয়েছে প্রচারে সাঁইথিয়াবাসী। পাশাপাশি এই লিফলেটে ছবি দেওয়া আছে কাজল শেখ, অনুব্রত মণ্ডল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি। লেখা রয়েছে খেলা হবে। দেখুন, মমতা ব্যানার্জি আমাদের শ্রেষ্ঠ প্রার্থী, ওনাকে নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস করছি, কিন্তু উনি যাকে প্রার্থী হিসেবে আমাদের এখানে সাঁইথিয়া বিধানসভা করেছে, আমরা তাকে দিয়েই ধন্য। এবার মানুষ কিভাবে কি হ্যান্ডবিল ছাড়াচ্ছে বা কে কি বলে বেড়াচ্ছে সেই নিয়ে আমার তো কোনো মাথা ব্যথা নয়। আর রূপা সাহা বলতে মানে সাঁইথিয়া বিধানসভা তো আমি একা রূপা সাহা সেটাও তো না। তাহলে যেহেতু আপনি একটি পদে আছেন, স্বাভাবিকভাবে আপনাকে আইডেন্টিফাই করা হবে। হতে পারে, সবাই বলতে পারে, কিন্তু সেটা না। মমতা ব্যানার্জি যাকে আমাদের এখানে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, আমরা তাকে নিয়েই খুশি। এইভাবে ছড়ানোটা কি বিভ্রান্ত? হ্যাঁ, বিভ্রান্তই বলা যায়। কারা করবে? যার যেটা মন সেটাই করে বেড়াবে। এবার ধরুন আমি ব্যক্তিগতভাবে কার নাম করব? এবার যাদের যেটা ইচ্ছা তারা সেটাই করে বেড়াচ্ছে। এক্ষেত্রে মনে হচ্ছে যে এক্ষেত্রে কোনো গোষ্ঠী, হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই আমাদের শিউরিটুয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব আছেই। কোনো অপগোষ্ঠী করবে। হতে পারে, ওরা ওদের স্বার্থে করতে পারে, কিন্তু আমার ইচ্ছা যে মমতা ব্যানার্জি আমাদের সাঁইথিয়া বিধানসভা যাকেই এমএলএ হিসাবে ঘোষণা করেছে, আমরা তাকেই ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম রূপা সাহা। বাইক নিয়ে রাস্তায় যাতায়াত করি, আমি তো এই লোকালেরই বাসিন্দা। তো যখন আসছিলাম দেখছি অনেক লিফলেট পড়ে আছে, তো এখানে দাঁড়ালাম, দেখছি তো লিফলেটটা তুলে যে এখানে আমরা সাঁইথিয়াবাসী রূপা সাহাকে প্রার্থী হিসাবে চাই, এটা লেখা আছে। আর প্রচারে সাঁইথিয়াবাসী একটা দুটো পড়ে আছে না? অনেক পড়ে আছে, গোটা রাস্তায় পড়ে আছে। কোথা থেকে কোথায়? সলখানা মোড় থেকে একডালা মোড় পর্যন্ত। এগুলো তো প্রার্থী ঘোষণা হয়ে গেছে। এবারে সেই ব্যাপারটা তো প্রশাসন জানবে, আমরা তো জাস্ট প্রচারটা দেখছি যে লিফলেটে কি আছে না আছে সেটাই কুড়িয়ে আপনারা কি দেখছি। অবাক হয়ে গেছেন? একদম, এটা তো প্রাথমিক ঘোষণা হওয়ার পরে নতুন করে একটা প্রচার, আমাদের তো অবাক হওয়ারই কথা। কি মনে করছেন? এটা এবার রাজনৈতিক বিষয়, তো এগুলো তো রাজনৈতিক দল কোনো ব্যাপার, দলই জানবে কি হয়েছে না হয়েছে। কি মনে হচ্ছে? হ্যাঁ, সেগুলো বলা আমাদের পক্ষে মুশকিল। তৃণমূল থেকে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, তারপরেও আপনারা দেখছেন যে আমাদের সাঁইথিয়া থেকে প্রচারটা শুরু হয়েছে। আগে লেখাই তো রয়েছে যে আমরা সাঁইথিয়াবাসী, মানে আমাদের লোকালের নয়, এটা সাঁইথিয়ারই। কার নাম লেখা রয়েছে এখানে? এখানে লেখা আছে আমরা সাঁইথিয়াবাসী রূপা সাহাকে প্রার্থী হিসাবে চাই। আর প্রচার প্রচার তো পঞ্চায়েত সমিতি সভাপতি। সেটা তো ঠিক আমার জানা নেই, তবে যত টিভি চ্যানেলে এগুলোতেই দেখছি যে প্রার্থী তো ঘোষণা হয়ে গিয়েছে, লিস্ট বেরিয়ে এখানে গিয়েছে। কে প্রার্থী হয়েছে? আমাদের এখানে মনে হয় নীলাবতী সাহা হয়েছেন। তারপরেও দেখছি এই প্রচার করেই তো রয়েছে সব, দেখাই যাক। আপনার নাম? আমার নাম মাসুম। কোথায় বাড়ি? হারাইপুর। সবার ছবি আছে, সবার ছবি আছে, তাই তো? ভালো করে প্রশ্নটা করলে ভালো হয়। সবার ছবি আছে। ঘটনা হচ্ছে যে এই খবরটা প্রথম প্রচার হয় বিজেপির আইটি সেলের গ্রুপ থেকে, এবং এই আইটি সেলের গ্রুপ থেকেই সাংবাদিকদের হাতে প্রথম যায়। তারপর রাস্তায় পড়ে আছে না ড্রেনে পড়ে আছে, সমস্ত পরের কথা। অর্থাৎ এটা খুব ক্লিয়ার যে বিজেপি এই নোংরামিটা করে কি বার্তা দিতে চাইছে জানি না। আমাদের সমস্ত বার্তা দিয়ে কোনো লাভ নেই। এখানে একজন মহিলার নাম করা হয়েছে রূপা সাহা, কোন রূপা সাহা তাও জানি না। নিচে আবার লেখা রয়েছে আমরা সাঁইথিয়াবাসী। সাঁইথিয়াবাসী মানে সাঁইথিয়া শহরবাসী না কি সাঁইথিয়া কোনবাসী আমি কিছু বুঝতে পারছি না। মানে একটা নোংরামো করার জন্য যেভাবে লিখতে হয়, নোংরামো করার জন্য লিখেছে, স্পেসিফিক্যালি কিছু লেখা নেই এর মধ্যে। এই রূপা সাহাটা কোন রূপা সাহা তাও লেখা নেই। তারপরে সাঁইথিয়াবাসী বলতে সাঁইথিয়া শহরবাসী না কি, এটা তারও একটা ক্লিয়ার নেই। এটা অ্যাকচুয়ালি বিজেপির আইটি সেল থেকে প্রথম এটা প্রকাশ হয়, এবং প্রকাশ হওয়ার পরে এটা প্রথম মিডিয়ার হাতে এদের থেকেই যায়। অতএব এটা বিজেপির একটা নোংরামো, এর থেকে বেশি বলার কিছু নেই। বিজেপিকে এটা মনে রাখতে হবে, দলটার নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দলে ডিসিপ্লিন আছে। আমি বলি এই দলে ডিসিপ্লিন আছে। এটা বিজেপি দল নয় যে প্রার্থী ঘোষণা হওয়ার পরে পরেই পার্টি অফিসে চেয়ার নিয়ে ভাঙচুর আরম্ভ হয়ে গেল, এই দল নয় এটা। এটার নাম তৃণমূল কংগ্রেস। এখানে কোনো ইনডিসিপ্লিনের কোনো জায়গা নেই, কোনো নোংরামো চলবে না।
অতএব মনে করছি বিজেপি এরকম করে আমাদের বদনাম করবে, মানুষ এটা জেনে গেছে, এটা বিজেপির নোংরাম। বলো কি মনে হচ্ছে অনুব্রত এবং কাজল শেখ দুজনাকে কেন মনে হতে যাবে, কেন মনে হতে যাবে এ কথা? সেই জায়গা থেকে বিজেপি পার্টি শক্ত না হওয়ার জন্য তারা বিভেদ লাগাচ্ছে। বিজেপি বিভেদ লাগালে তৃণমূল কংগ্রেস বিভেদ লেগে যাবে? এত কাঁচা নাকি? তৃণমূল কংগ্রেস দলটা কি এইরকম দল নাকি যে বিজেপি একটা তার আইটি সেল নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দেবে হ্যান্ডবিলের মাধ্যমে, তাই নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে হুড়োহুড়ি শুরু হবে? কখনোই না, অত কাঁচা দল তৃণমূল কংগ্রেস নয়। এবং তৃণমূল কংগ্রেসের এক একটা আমাদের ওয়ার্কার হচ্ছে খুব ডেডিকেটেড এবং তাদের যথেষ্ট নলেজ আছে এই নিয়ে। এগুলো ধরতে পারছে তো তারা সহজেই, এটা করেছে। নোংরামি করছে বিজেপি, তাদের লাভ কি হবে? বিজেপি কিছুই হবে না, বিজেপি জিরো। এখন বিজেপির প্রার্থী ঘোষণা করলো সাহিত্য সেটা তাদের ব্যাপার, কেন হলো না না হলো জানি না, ওটা নিয়ে আমি কি বলবো, তাদের দলের ব্যাপার। এর আগেও দেখা গিয়েছে শিউরি 2 নম্বর ব্লক সাহিত্যা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেয় এবছর কি হয়েছে? ভালো লিড হবে, ব্যাপক লিড হবে, ব্যাপক লিড হবে শিউরি 2 থেকে। দেখুন, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। যে কেষ্টমণ্ডল বলছে বা বিগত দিনেও বলেছে উন্নয়ন দাঁড়িয়ে আছে, খেলা হবে। সাঁইথিয়াতে ভীষণ খেলা হচ্ছে, তৃণমূল ভার্সেস তৃণমূল। আজকে পোস্টার পড়ে আছে পুরন্দরপুরের রাস্তায় যে সাঁইথিয়ায় প্রার্থী রূপা সাহাকে চাই। তো আমি কেষ্টমণ্ডলকে বলবো, আগে আপনি নিজেদের মধ্যে খেলাটা করুন, তারপরে বিজেপিকে চমকাতে ধমকাতে আসবেন। রূপা সাহা দিদিকে বলবো যে আপনাকে প্রার্থী করবে না, ওরা নীলাবতীর ওপরেই কেষ্টমণ্ডলের ভরসা। যতই আপনি কাজলের লোক হন, কাজলকে কোনো জায়গাতেই দেবে না। কাজলকে শুধু একটা সিট দিয়ে দিয়েছে, বাস। কাজল আগামী দিনে গ্যারেজ হয়ে যাবে। সেই জন্য এসব করছেন, নিজেদের অন্তর্দ্বন্দ্ব বহিঃপ্রকাশ। স্বাভাবিকভাবে কেষ্টমণ্ডলকে বলবো এসব চমকানি কথাবার্তা বলবেন না। আপনি জেল খাটা আসামি, জেল খেটে এসেছেন, আরও জেল খাটার জন্য প্রস্তুত থাকুন এবং আপনাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব আগে নিজেরা ঠিক করুন, তারপরে বিজেপির দিকে আঙুল তুলবেন। এইবারের নির্বাচন আপনাদের বিসর্জন একদম তৈরি হয়ে গেছে মানুষ। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।